হরে কৃষ্ণ, রাধে রাধে। ননীগোপাল সোনার লীলা কথা চ্যানেলে সবাইকে সুস্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করতে চলেছি। আজকের ভিডিওর আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব কে ছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ কি দক্ষিণা দিয়েছিলেন তার গুরুদেবকে। আধ্যাত্মিক বর্ণনায় গুরু শব্দটি এমনই মহিমা বহন করে যে এর কোনো তুলনাই হয় না। গুরুদেবের কাজই হলো শিষ্যের মনের অন্ধত্ব দূর করে আলোকিত করা। ভাগবত ও বিভিন্ন পুরাণ থেকে, মহাকাব্য, রামায়ণ ও মহাভারত থেকে গুরু শিষ্যের কাহিনী আমরা জানতে পারি। এমন ঘটনা সনাতন ধর্মে ঘটেছে যে স্বয়ং গুরু স্বীকার করেছেন শিষ্যের গুরুত্ব। কিন্তু এটা এমন একটা ঘটনা, ভগবান শ্রীকৃষ্ণ যেখানে জগৎগুরু, সেই জগৎগুরুকেও দেখা যায় গুরু হিসাবে শিষ্যত্ব বরণ করে নিতে। পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, যিনি শ্রীমদ্ ভগবদ্ গীতার উদ্গাতা, তিনিও শিক্ষা নিয়েছিলেন কোনো নশ্বর মানুষের কাছে। এ কথা আমাদের ভাবতেও অবাক লাগে। ত্রেতা যুগে রামচন্দ্রও শিষ্যত্ব গ্রহণ করেছিলেন বশিষ্ঠ মুনির কাছে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুও দীক্ষা গ্রহণ করেছিলেন কেশব ভারতীর কাছে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পর গোকুলে নন্দরাজার গৃহে প্রতিপালনের জন্য রেখে আসেন বসুদেব। নন্দরাজা বালক কৃষ্ণকে পাঠান গর্গ মুনির কাছে প্রাথমিক শিক্ষার জন্য। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষার ভিত ছিলেন এই মহর্ষি। কৈশোরে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় আসেন। কংস বধের পর সেখানেই থেকে যান। গর্গমুনি মথুরায় এসে ভগবান শ্রীকৃষ্ণকে শিক্ষাদান করতে থাকেন। তবে গর্গমুনির কাছে যাওয়ার আগে শ্রীকৃষ্ণ তার জ্যৈষ্ঠ ভ্রাতা বলরামের সঙ্গে গিয়েছিলেন সন্দীপনী মুনির পাঠশালায়। সন্দীপনী একবার তার পুত্রকে প্রভাসতীর্থ থেকে ফেরত আনতে চান। ভগবান শ্রীকৃষ্ণ ও জ্যৈষ্ঠ বলরাম প্রভাস গমন করেন এবং সেখানে শঙ্খাসুর নামের এক দানবকে দমন করেন। শঙ্খাসুর একটি শাখের মধ্যে আত্মগোপন করেছিলেন, কিন্তু গুরুপুত্রকে সেখানে পাওয়া যায়নি। শ্রীকৃষ্ণ বুঝতে পারেন গুরুপুত্রকে শঙ্খাসুর হত্যা করেছেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ যমলোকে গমন করেন। সেই শাকটিকে সঙ্গে নিয়ে এবং যমলোকের দরজার সামনে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ সেই শাকে ফু দেন। শঙ্খধ্বনি শুনে স্বয়ং যমরাজ বেরিয়ে আসেন এবং তিনি শ্রী বিষ্ণুর অবতারকে চিনতে পারেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ যমরাজের কাছে গুরুপুত্রের জীবন ভিক্ষা চান। যমরাজ ভগবানের নির্দেশ মঞ্জুর করেন। জীবিত গুরুপুত্রকে নিয়ে শ্রীকৃষ্ণ ও বলরাম তিনজন মর্তধামে ফিরে আসেন, আর সেই শঙ্খই পাঞ্চজন্য নামে পরিচিত হয়। কৃষ্ণের এই গুরুদক্ষিণার কাহিনী অমর হয়ে রয়েছে ভারতীয় ঐতিহ্যে। তো বন্ধুরা, আজকের এই নতুন পর্বটি আপনাদের কেমন লাগলো? ভগবান শ্রীকৃষ্ণের যে এই গুরু এবং শিষ্যের যে কাহিনী, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম নতুনত্ব ধর্মীয়মূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবাইকে জানানোর সুযোগ করে দেবেন। রাধে রাধে।